হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। আর আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, তো এখন ঘড়িতে মোটামুটি ওই কটা বাজছে, 8:40। তো আমার স্নান হয়ে গেছে, আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি। মানে আজকে হবে জলখাবারে রুটি। তো রুটি গতকালকে এই যে একটুখানি বেঁচে গেছে, তো সেগুলো আজকে জলখাবারে খাওয়া হয়ে যাবে। ছেলে এখন গেছে স্কুল, ওর মর্নিং স্কুল চলছে। তো এখন আমি ভাজছি, সে কারণে আলু। তো স্কুল আসার আগে আমি আলুটা ভেজে নিচ্ছি। তো এখানে এই যে কড়াই চাপিয়েছি, আলু ভাজা চলছে। আলুটা ভাজা পরে আমি রেখে তারপরে ঘরে যে সবজিপাতি যেগুলো হবে সেগুলো করবো। তো এখানে এই যে সবজি আজকে হবে ভেন্ডি, আর এখানে হবে শুক্তো, ওইগুলো কাটা আছে। তারপরে দেখা যাক কী করা যায়। শাক ভাজবো আর একটু ডিম ভাজবো। তো ওইগুলো গরম গরম ডিম ভাজাটা ভাতে খাওয়ার আগেই করবো। আর এখানে আলু ভাজা হয়েছে, হচ্ছে কড়াইয়ে। তো ঢাকা চাপা দিয়ে একবার করে নাড়াচাড়া দিচ্ছি, তাহলে সিদ্ধ হয়ে যাবে। আর ছেলে স্কুল থেকে আসতে একটুখানি দেরি আছে, তো আগে আলু তো ওই জন্য ভেজে নিলাম, তারপরে করবো সবজিগুলো। আর এদিকে সকাল সকাল স্নান হয়ে গেছে, তো পুজোটাও দেওয়া হয়ে গেছে আমার। সকালে এখন পুজো পাশা ছেলে মন্দির দিয়ে এসে তারপরে আমি রান্না ঢুকলাম। আর এদিকে ছেলের বাবাকেও দিয়ে দিয়েছি মুড়ি, তো খেলে ছাতু মুড়ি আজকে চানাচুর দিয়ে। আর এখন আমি আলুটা প্রায় হয়ে এসেছি, আর মুড়ি হলেই হয়ে যাবে। আর সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু জল একদম হচ্ছে না। তাতে মানুষের অনেক অসুবিধা হচ্ছে। চাষবাস, আমাদের যেহেতু গ্রামের চাষবাস হয়, তো চাষের অসুবিধা। তো দেখা যাক কী করে প্রকৃতি, জল কতদিনে হয়। মানুষ একদম গরমে অস্থির হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা সকাল থেকে এরকম হাওয়া বইছে, বেশ সুন্দর। ওই হাওয়াটি খাচ্ছি, তার বেশি আর কিছু না। এত গরম সন্ধ্যের দিকে লাগছে। এই সময় যদিও বা হাওয়া দিচ্ছে, সন্ধ্যের দিকেও হাওয়াটা দিচ্ছে হালকা হালকা। তো চলুন রান্নাবান্নাটা সারি। দেখুন, এই যে আমার আলু ভাজা হয়ে গেল, সিদ্ধ হয়ে গেছে। এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। তো এটা এবারে নামিয়ে রেখে দেবো, ছেলে আসুক তখন গরম গরম রুটিটা আমি তেল দিয়ে ভাজবো। তো গ্যাসটা এখন অফ করে দেবো, আর আলুটা এখানে ঢেলে নেবো। আর এদিকে আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আজকে সকাল সকাল একদম। মানে এখন গরমের জন্য তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে। তো সকাল সকাল কাজকর্ম সেরে নিচ্ছি, তারপরে উঠেই আগে স্নান টান করে কাজকর্ম সেরে পুজোটা সেরে নিচ্ছি। তো চলুন এগুলো এবার নামিয়ে নিই। এই কড়াইটা ধুবো না, এটাতে ভেন্ডিটা করে নেবো। আজকে ভেন্ডি সর্ষে দিয়ে করবো, ঝাল দিয়া। আর এখন আমি বাটবো সর্ষে। তো শিলনোড়াটা আমি শুশুনিয়া পাহাড়ে কিনেছিলাম। আর এই যে এটার তলে একটা টুকরো কাপড় দিয়ে তারপরে আমি যে কোনো জিনিস বাটি, তাহলে কি এই স্ল্যাবটাতে দাগ হয়ে যায় না। আর এখন এই যে সর্ষে আর আদা একসঙ্গে একটুখানি বাটবো, তার জন্য আদা নিয়ে নিয়েছি। আর এখানে আছে সর্ষে, তো সর্ষে নিয়ে আমি একসাথে বাটবো। আর যেহেতু আমার ফ্রিজে আদা বাটা নেই, শেষ হয়ে গেছে, তো শেষ হওয়ার কারণেই দেখলাম শিলটাতে একটুখানি আজকে বেটে নিই। আর এখানে এই যে সবজি, এবার ভেন্ডিটা চাপাবো। তো কড়াই তার জন্য তেল দিয়ে দিয়েছি। তো চলুন ঝটপটিগুলো করে নিই। আর একটুখানি শিলটা জল ঢেলে আগে ধুয়ে নেবো, যেহেতু প্রত্যেক দিন তো ব্যবহার হয় না। আর রাত্রে পোকামাকড় নানা রকম বলে, সেই কারণে একটুখানি ভালো করে এই যে ধুয়ে নিচ্ছি ভালো করে। তো এবার এটার মধ্যে আমি সরষেটা বাটবো। আদাটা আগেই ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষে, ব্যাস। আর এতে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর এখানে এখন জ্বালিয়ে দিচ্ছি গ্যাস। আর এদিকে গ্যাসে চাপিয়ে দিয়েছি কড়াই। তো আলুটা দিয়ে দিলাম ভেন্ডির জন্য ভাজতে। তো ওটা ভাজা ভাজা হতে হতে এদিকে আমার সরষেটাও কিন্তু ভাজা হয়ে যাবে। তো এই যে দেখুন কি সুন্দর লাল লাল ভাজাটা হয়ে গেছে। এবার ভেন্ডিগুলো দিয়ে সরষে বাটাটা দিয়ে দেবো। তো সরষেটা একটুখানি বাটা বাকি আছে, তো চলুন ঝটপট বেটে নিয়ে, ক্যামেরা হাতে নিয়ে তো এত সকল করা সম্ভব নয়। তো যাই হোক, ক্যামেরাটা একটুখানি রেখে তারপরে সরষেটা ভালো করে বেটে নিলাম। আর এই যে এখন ভেন্ডিটা তারপরে মশলাপাতি সব একে একে সব দিয়ে ভালো করে চাপিয়ে নেবো। আর এই জায়গাটা একটুখানি পরিষ্কার করবো। তো ফার্স্টে আগে এটা চাপিয়ে নিই ভালো করে, তারপরে। আর এদিকে বেশ সুন্দর হাওয়া আসছে, কিন্তু মানে কী রকম যেন একটা গরম।
আর এই যে জায়গাটা এই যে পরিষ্কার করে নিলাম। আর এদিকে বাটির জায়গায় বাসনে রেখে দিলাম। ট্যাঙ্কির জল শুদ্ধ গরম হয়ে যাচ্ছে, এত রোদের একটা তাপ। এই টুকরো কাপড়টা ধুয়ে আবার সিলের গায়ে ঢাকা দিয়ে রেখে দিই। তো এদিকে আমার ভেন্ডিটা হোক, ততক্ষণে আমার কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো চলুন বাগিয়ে নিই। আর এদিকে এই যে অবস্থা দেখুন একবার, ঘরের মধ্যে মাটিতে ওই প্লাস্টিকের যে আমার র্যাকটা আছে, সেই র্যাকটার মধ্যে মাটির ঘর বানিয়েছে। আর এই যে দেখুন সারা দিন এইরকম মাটি পড়ছে, যখনই ড্রয়ারটা টানছি তখনই মাটিটা ভেঙে ভেঙে পড়ছে, তার মধ্যে দেখছি পোকামাকড়ও পড়ছে। মানে এত বড় ঘরে জায়গা কোথায় না প্লাস্টিকের ড্রয়ারের ভিতরে তার নাকি বাড়ি করতে হয়েছে। তো যাই হোক ওইখানটা দেখি পরিষ্কার করবো। আর এদিকে বাইরের অবস্থাটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। আর এই জামা কাপড়গুলো এখন ভাবছি বাগিয়ে নিই। এই সময় ছেলেও আসেনি স্কুল থেকে, আর আমার এদিকে সবজিটাও হচ্ছে সেদ্ধ, তো এই যে বাগিয়ে নিলাম। এবার আলমারিতে রেখে দেবো। তো চলুন তার আগে দেখে আসি তরকারিটা কদ্দূর কি আমার হলো। আর এই কাপড়টা আমি আলনাতে রেখে দেবো গা, এসে আলমারিটা বাগাবো। তার আগে একবার তরকারিটা দেখিয়ে নিই কতটা কি জল আছে না আছে, নইলে আবার পুড়ে গেলে বেজ, তখন আবার খাওয়ার সময় খাবারের জিনিস গন্ধ হলে আবার ভালো লাগে না। তাই ওটাকে দেখিয়ে নিই, তারপরে আবার কিন্তু বাগাবো। এই যে ঢাকা দিয়ে চলে গেছিলাম। তো যাই হোক এই যে একটুখানি জল ভাব আছে, তো এটা একটু মাখা করবো যেহেতু, তাই আর একটুখানি জলটা টেনে নিক, তারপরে নামিয়ে দেবো। তো চলুন রান্নাবান্নাগুলো ঝটপট সেরে নিই। আর এইদিকে এই দেখুন ছেলে মেয়েরা সব স্কুল থেকে আসছে, ওই বাচ্চাগুলো সব প্রাইমারি স্কুল থেকে আসছে। আমার ছেলে যেহেতু হাই স্কুল পড়ে, ও ক্লাস 7-এ পড়ে। তো যাই হোক ও এখনও আসেনি। এই যে বাচ্চা মেয়ে ছেলেগুলো সব স্কুল ছুটি হয়ে গেছে, মর্নিং স্কুল চলছে। তো এখন আমি এই যে আলমারির ভিতরে সব জামা কাপড়গুলো বাগিয়ে গুছিয়ে, এত মানে একটা টেনশন যখন জামা কাপড় বাগাবো বা বার করবো, এই তাড়াহুড়োর সময় একবার হড়বড় করে বার করি, আবার সেগুলো বাগাতে হয়, মানে এত সমস্যা লাগে। আর এই বাগিয়ে গুছিয়ে রাখা, ছেলের একটা তাক, ওর বাবার একটা তাক, আমার একটা তাক, এইভাবে বাগিয়ে। আর এগুলো হচ্ছে ছেলের আর ওর বাবার দুটো নতুন প্যান্ট এনেছে, তো এগুলো ভরা হয় না, তো এগুলো ভরে রেখে দিলাম। এদিক ওদিক কেবল ব্যাগটা ঘুরে বেড়াচ্ছে। তো চলুন আমার বাগানোর কথা বলতে বলতে আপনাদের সাথে হয়ে গেল। আর এখনও ছেলে আসেনি, তো ছেলে দেখি কতক্ষণে আসে, ও এলে তবে আমিও খাবো, ওকেও খেতে দেবো। আমি এখনও খাইনি। তো এই কাজগুলো ওই জন্য টুকিটাকি যতটুকু যা ছিল হাতে ঝটপট করে বাগিয়ে নিচ্ছি। তো রান্নাবান্না করে তাহলে একটুখানি বসতেও পাবো, রেস্ট নিতেও পাবো। এই দেখুন এবার হাই স্কুলও মনে হচ্ছে ছুটি হয়ে যায়, যে বড় সব ছেলেগুলো আসছে। আর এই জানলাটার কাছটায় যেহেতু বেশ সুন্দর একটা হাওয়া আসছে, তাই এখানে একটুখানি দাঁড়িয়ে আছি আর দেখছি বাচ্চা ছেলে মেয়েগুলো আসছে। এই যে আমাদের বনরানিও চলে এলো, এবার হয়তো ওর ভাইও আসছে। তো বেশ সুন্দর সবাই দেখুন স্কুল থেকে যাচ্ছে, তো একই কালারের ড্রেস পরে বেশ ভালো লাগছে। এই যে সাইকেল নিয়ে এরা সব পাশের গ্রামে যাবে, তো ওরা দূর থেকে একটুখানি আসে সাইকেলে করে। তো এই যে সবাই একে একে দেখুন কি সুন্দর যাচ্ছে এভাবে সাইকেল নিয়ে, ছোট্ট বাচ্চাগুলো। এই যে এদের পাশের গ্রামে যারা আসে তাদের আবার মেঘ বৃষ্টি যখন হয় তখন বেশ একটুখানি কষ্টই হয়। আর এদিকে এই যে ওরা হয় দেখুন 3 বন্ধুতে গল্প করতে করতে আসছে। আর এদিকে প্রচণ্ড গরম পড়েছে, তাই সব সময় বলি একটু বেশি করে জল নিয়ে যা। তো জল দিই তো নিতেই খুঁজে না, কখন খাবো এরকম করে। তো এই যে এবার ঘর ঢুকে গেল। আর এদিকে টাইম কলে এসছে জল, তো জলের একটুখানি সমস্যা বলতে পুকুর টুকুরে একটুখানি জল কমে গেছে, যেহেতু বৃষ্টি বলতে একটুকুনো হয়নি। আর তাই এখানে টাইম কলে জল এসছে, সবাই নিচ্ছে। এদিকে ছেলেও এই যে ঘর ঢুকে গেল, তো হাত পা ধুয়ে নেক ভালো করে, জামা প্যান্ট ছাড়ুক, বইয়ের ব্যাগ টেগ সব রাখুক, ওকেও এবার খেতে দিয়ে দিই। অনেকটাই যেহেতু বেলা হয়ে গেল, তার মাঝে আমার টুকিটাকি কাজকর্মগুলো যাই হোক সারা হয়ে গেল। আর এদিকে কাজ একটুখানি থাকলে পরে চাপ লাগে, কতক্ষণে শেষ হবে। তো এই যে ও এবার হাত পা ধুয়ে নে, ওর খাবার রেডি করি গা। রুটিগুলো ফার্স্টেই ভাজবো, আর আলু তো ভাজাই আছে। আর এই যে জল টাঙ্কিতে করে জল দিয়ে যাচ্ছে গ্রামে। তো এই যে তেল চাপিয়ে দিলাম, তাওয়া চাপিয়ে দিয়েছি, এবার এই রুটিগুলো ভেজে দেবো। ছেলেকে দিলাম 3টে না 2টো, আর এই যে 2টো রইলো, এগুলো আমি রাতের দিকে ভেজে তখন নিয়ে নেবো। আর 2টো ছেলে 2টো আমি 2টো যেহেতু খাবো, তাই 4টে নিলাম।
এই যে রুটিগুলো একে একে দিয়ে ভালো করে তেলগুলো মাখিয়ে ভেজে নিচ্ছি। এতে কি হয়, ভালো করে গোটা রুটিগুলো তো তেল লাগে। তো একটুখানি নরম নরমই ভাজবো। তো ভাজা কমপ্লিট। এই যে খাবার দিয়ে দিচ্ছি। তো আর একটুখানি ফ্রিজের মধ্যে ছিল সুজি, তো সুজিটা রাখলাম না, দেখলাম রুটির সাথে দিয়ে দিই। তো এই যে খাবার বেড়ে দিয়েছি আর দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আলু ভাজা। এতগুলো আলু ভাজা যদিও লাগবে না, এই যতগুলো আমাদের লাগবে তারপরে রেখে দেবো। দুপুরে হয়তো ভাতের সাথে খাবে, ভাতের সাথে দিয়ে দেবো ছেলে আলু। তো রান্না বান্না কমপ্লিট। এদিকে এই যে যেটুকু বাসন ছিল ধুয়ে নিয়েছি। আর এখানে রাত্রের জন্য ভিজিয়ে দিয়েছি তড়কার ডাল। তো আজকে এই যে তড়কাটাই হবে, বেশ সুন্দর ভিজে সারা রাত দিন একদম একটা বিকেল থাকবে। একদিকে কেটে নিলাম আম, এগুলো এখন ফ্রিজে রেখে দেবো, খাবার সময় বার করব। আর এদিকে রান্নার এই যে হেসেলে সব নামিয়ে নিয়েছি সবজিপাতি, এখানে ফ্রিজে এখন রেখে দেবো, যখন ভাত খাবে তখন বার করব। এই যে আর এই যে এই আমগুলোই কাটলাম, এগুলো খুব সুন্দর আমটা, দেখুন ভীষণ সুন্দর একদম। এই যে কি সুন্দর। আর আরেকটা আছে, এত সুন্দর একটা কালার আর তেমনি সুন্দর। এই দেখুন সেন্ট, এই যেগুলো না দিয়ে পাঠিয়েছে এক জায়গা থেকে ওকে দোকানে খেতে। দোকানে এও মাঝে মাঝে এটা সেটা দিয়ে যায়, তো এখানে রেখে দিলাম। আর এদিকে আজকে দুপুরে কী দিয়ে ভাত খাবো সেটাও একবার দেখিয়ে দিই। তো এই যে দুটি আলু ভাজা বেড়ে গেছে, করেছি পাট শাক, আর এদিকে হয়েছে এই যে ভেন্ডির ঝাল দিয়া শুকনো শুকনো করে করেছি। ভেন্ডিটা একটুখানি শুকনো শুকনোই বেশ ভালো লাগে। আর এদিকে এই যে শুক্তো। তো দুপুরে এই দিয়ে হবে খাওয়া দাওয়া। আর ফ্রিজে আছে দই আছে, আর এই যে ডিমটা ভাজবো সেটা খাবার একদম আগে, যেহেতু আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখানে পেঁয়াজও কুচি করে রেখেছি। তো রান্নাটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, তাই আমিও একটুখানি বসে রেস্ট নিতে পাবো, শুতে পাবো। আর এখন ঘড়িতে ওই কটা বাজে দেখায়, চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে 11:35। তো 11:35 আমার রান্নাবান্না কমপ্লিট। এদিকে পর্দাগুলো রুমে দিয়ে দিলাম, যেহেতু একটুখানি রোদের আঁচটা এতক্ষণে বোঝাচ্ছে। আর এইদিকে এই যে এই জানলাতে একটুখানি হাওয়া আসছে বলে এই জানলাটা দিলাম না। তো চলুন সবাইকে টাটা বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান।